অঞ্জলি ও অর্ণব দুই ইউটিউবার। ডেইলি ব্লগ তো আছেই, মাঝের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে তারা ট্র্যাভেল ব্লগও করে থাকে। আজ তারা এসেছে দক্ষিণ ২৪ পরগনার কালিকাপুর জঙ্গলে। শোনা যায় এখানে নাকি ভূতের উপদ্রব আছে, তবে দুজনে ভূতে বিশ্বাস করে না। ভূত নাকি মানুষের মনের ভুল, এবং এই জঙ্গলে কোনো ভূত নেই, সেটাই তার দর্শকদের বোঝানোর জন্য আজ তারা এসেছে এখানে। প্রমিস করেছিলাম যে এই কালিকাপুর জঙ্গলে আমি আসব। তো এখানে নাকি শুনেছি ভূতের, মানে এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা হচ্ছে নাকি ভূতের উপদ্রব আছে, অনেক শোনা কথা। তো তোমরাও আমাকে বলেছিলে অনেকেই যে এই জঙ্গলের উপর একটা ভিডিও করতে। দেখো আমার পেছনে বলতে গেলে এতই ঘন জঙ্গল যে রোদ ঢুকছে না বললেই চলে। পার্টনার কোথায় গেল আমার? দেখো এখন আমার পার্টনারও কোথায় গেল বুঝতেই পারছি না। তো এই জঙ্গলে এখন বলতে গেলে আমি পুরোপুরি একা। জঙ্গলটা কিন্তু খুব ঘন নয়, আমার তো একদমই ভয় লাগছে না। জানি না কেন মানুষজনরা এই জঙ্গলে আসতে ভয় পাচ্ছে। তো জঙ্গলটা এতটাই বড় যে পুরোটা শেষ করতে তোমার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যাবে। আর আপাতত আমি তো সবে ঢুকলাম এই জঙ্গলের মধ্যে, তো জানি না, এখনো আমি বলতে গেলে কিছুটা এগিয়ে এসেছি। এখন আমি আমার পার্টনারকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি। তো কথা হচ্ছে এখানে যে ভূতের কথা তোমরা বলতে, সেই ভূতের তো সেরকম কোনো ফিলই হচ্ছে না আমার। তো জানি না, তোমরা তো অনেকেই বলেছো এই জঙ্গলে নাকি ভূত আছে, তো সেটাই আমি এখন দেখছি কোথায় কি। এখন সেরকম তো কোনো ফিল পাচ্ছি না। এটা কোনো মানে হয়? কি অবস্থা! এমনিতে তো ভয় লাগছে না, তার মধ্যে এরকম জায়গায় এসে যদি এইরকম করে, কার না মাথাটা গরম হবে। ভূত আছে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে না এখানে। আমারও মনে হচ্ছে না। চলো একটু ভেতর দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। একটা কেমন আওয়াজ পাচ্ছি না? পাখি নাকি? পাখি হবে, এত ঘন জঙ্গলে কত পাখি থাকবে বলো তো। চলো, কি ওখানে একজন কি হেঁটে যাচ্ছে না? ওনার সাথে একটু কথা বললে তো হয়। কোথায় গো? আরে ওই দেখো, নীল শার্ট না গেঞ্জি পরে রয়েছে না একটা, কি যেন ওই যে ওদিকে সামনের দিকে এগোচ্ছে। কোন জায়গাটা আমি তো দেখতে পাচ্ছি না। তো দেখো, ওই দেখো গাছের আড়ালে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই যে একজন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি এইবারে। চলো চলো, ওনার সঙ্গে একটু এই জঙ্গলের ব্যাপারে কথা বলা যাক। মনে তো হচ্ছে এখানকারই লোক। দাও। এই কোথায় গেল? এই কি তো? চলো গিয়ে দেখছি। ওদিকেই তো দেখলাম। এর মধ্যে কোথায় যাবে? ওদিকে আবার একটা পাঁচিল দেখতে পাচ্ছি না, ভাঙা পাঁচিল। খাবার বাড়ি ছিল মনে হচ্ছে। সেটাই হবে। আর এত জঙ্গলের মধ্যে মনে হয় বাড়ি টাড়ি বিক্রি করে চলে গেছে। আরে ওই তো ওই তো ওই ওই তো লোকটা। কই? ওই যে হেঁটে যাচ্ছে দেখো। এই তাই তো, এই লোকটা তো এদিকে ছিলেন। কোনো রাস্তা দিয়ে মনে হয় চলে গেছে ওইদিকে। চলো চলো চলো। চলো তাহলে শিগগিরই। তাই তো, ওদিকে রাস্তা আছে। এই যে দাদা, শুনছেন? একটু দাঁড়াবেন। কি রে, শুনতে পাচ্ছেন না নাকি? জঙ্গলে দেখা লোকটিকে অনুসরণ করে যখন তারা দুজনে কাছে গেল, লোকটিকে আর দেখা গেল না। ঠিক আছে, পরে দেখা যাবে। তুমি আবার ব্লগ শুরু করো, ছেড়ে দাও।
ঠিক আছে, চলো এবার আমরা ব্লগটা শুরু করি। আর কি হবে, চলো। এই লোকটা দাঁড়িয়ে রয়েছে। এই যে ছিল, আমিও তো ভিডিওতে তাই দেখলাম। ওই ওই তো কি হচ্ছে বলো? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। চলো তো দেখি, ওদিকে যাই। যাবে? এই ভয় পাওয়ার কিছু নেই, চলো। দিনে দুপুরে নাকি এইভাবে ভয় পায় মানুষের। তো এখানে একটা ঘটনা হচ্ছে যে যে লোকটাকে আমরা দেখছিলাম ব্লু কালারের গেঞ্জি পরেছিলেন, তো যখন আমরা ক্যামেরায় দেখছি উনি দাঁড়িয়ে রয়েছেন, আবার পিছনে ঘুরে দেখছি যে ওনাকে সেই জায়গাটাতে আর দেখা যাচ্ছে না। কি অদ্ভুত কাণ্ড। সত্যি তো, কিন্তু দেখো এখানে কিন্তু আর কোনো রাস্তাও নেই। জঙ্গলের দিকে চলে যেতে পারেন, নাকি আমাদের সাথে দেখো কেউ মজা করছে, মস্করা করছে। আমার তো মনে হয় গাছের পিছনেই লুকিয়েছিলেন, আমরা এসছি চলে গেছে, ওরকম কিছু হবে। চলো যাই এখন আমরা ব্যাকে। আমার আবার ভয়টাই নেই, ও গ্রামেরই কেউ হবে, ছাড়ো তো, চলো। আমারও সেটাই মনে হচ্ছে, বাট জানি না ভেতর থেকে এবার কেমন একটা। যদি ভূত হয়, আরে ইয়ার কি করছি, চলো। ভূত তো কিছু বলো নেই। না আমাকে আর ওরকম, আগে জঙ্গল থেকে বেরোই, কিন্তু এবার সত্যি আমার গাটা একটু কেমন ছমছমে একটা ভাব আছে। আচ্ছা, অনেকে সামনের বাঁশবাগানের ভিডিও করবে, কিন্তু অঞ্জলি ভেতরে যেতে রাজি হলো না। অর্ণব একাই হাতে ফোন নিয়ে এগিয়ে গেল বাঁশবাগানের দিকে। কি হলো, কে ছিল? কোথায় গেছিল? কোথায় গেছিলাম মানে, তখন তুমি আমাকে ভয় দেখালে না, এখন আমি তোমাকে ভয় দেখালাম। ভয় পেয়েছো তো? ভয় পেয়েছি, ওই জন্য ভয়ে বাস্তবে যাচ্ছিল, আবার ভয় পেয়েছে। রাখো, সেরকম দেখলাম না। এখন কেমন বলো, রোদ নেই, মেঘলা হয়ে গেল হঠাৎ করে।
এই চলে তো এলাম, কোন রাস্তাটা ছিল? ঠিক বলেছো তো, সবই তো একই লাগছে এখন মনে হচ্ছে দেখে। ওদিকে না তো? ওই দিকটা হবে, ওই দিকটা তো মনে হচ্ছে পাঁচিল পুরোনো দিনের। কোথা দিয়ে এখন আমরা এসেছি সেটাই ভুলে গেছি। কোন রাস্তাটা হবে বলো তো? কি ভুল রাস্তায় এলাম? বুঝতেও তো পারছি না। এই, ওই তো। হ্যাঁ, চলো দেখি। আরে দাদা, আপনাকেই তো খুঁজছিলাম তখন থেকে। তোমরা কে? এই জঙ্গলে কি করছো? আমরা তো এই জঙ্গলের ভিডিও করতে এসেছিলাম, বাট আপনি কি এই গ্রামেই থাকেন বা জঙ্গলের আশেপাশে? আপনার বাড়ি কোথায়? এটাই আমার বাড়ি। তোমরা কেন এসছো এই জঙ্গলে? জানো না তোমার এই জঙ্গলের গল্প? ভূতের গল্প তো? আরে রাখুন তো ওসব দিনে, আজকালকার দিনে ওসব আর কেউ বাদ দিন, হাসি কথা। সেটাই, আমরা এমনিও এসেছি শহর থেকে, তার মধ্যে এইসব ভূত তো আমরা অতটাও বিশ্বাস করি না। ও, শহরের মানুষ তো কি হয়েছে, যখন ঘাড় মটকাবে তখন বুঝতে পারবে। ভালো চাইলে এখনই ফিরে যাও, পরে কিছু হলে কিন্তু কেউ দায়ী থাকবে না, কেউ জানতেও পারবে না কোথায় হারিয়ে গেছো তোমরা। এই গেল কোথায় লোকটা? কি অবস্থা? তো এক্ষুনি তো এখানেই ছিল। সেটাই তো, কোথায় গেল এক্ষুনি এখান থেকে? আজব তো। কি এই আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত এখান থেকে, বুঝেছো? আমার সেটাই মনে হচ্ছে গো, তাড়াতাড়ি চলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু রাস্তা কোনটা ছিল? আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ওই রাস্তাটা না তো? আমরা তো ওই এই হ্যাঁ, ওই রাস্তা- ওই ওই দেখো, ওই দেখো, ওই দিকে হ্যাঁ, গাছটা দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, আমার ওই মনে যে আছে। তুমি ওখান থেকে ভয় দেখালে আমাকে। হ্যাঁ, চলো 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 চলো। ঠিক রাস্তাতেই আসছি, চলো। হ্যাঁ, হ্যাঁ, চলো। আচ্ছা। মানুষকে ভয় দেখাবার জন্য কিরকম ফোন দিয়ে রেখেছে দেখেছো গ্রামের মানুষজন? সত্যি মানে যার কথা আমরা তোমাদেরকে বলছিলাম, ভিডিওতেও নিয়েছি, আমি তোমাদেরকে দেখাবো। সাথে আমরা কথা বলছিলাম, বলতে বলতে যখন আমরা একটু নিজেদের মধ্যে কথা বলছিলাম, তখন দেখি উনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। মানে বুঝতে পারলাম না উনি ঠিক কোন দিকটাতে চলে গেলেন বা কিছু। আরে ওনাদের চেনা জানা জঙ্গল তো, কখন কোন দিক থেকে কোন দিকে ঢুকে যায়। হ্যাঁ ও। সত্যি মানে বোঝাই যাচ্ছে না। আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, কারণ এখানে ভূত বলতে সেই ব্যাপারটা নেই। আর গ্রামের মানুষরাই আমার মনে হয় এখানে এই ভৌতিক ব্যাপারটা বানিয়ে রেখেছে। তো এরকম গ্রামের মানুষজন আসলে পরে তোমরা অবশ্যই তাদের কথাগুলো একটু শুনো, কিন্তু বলবো এই জায়গাটাতে কোনো ভূতের ভয় নেই। বাই। বাড়ি ফিরে সেই রাতেই অঞ্জলি বসে পড়ল জঙ্গলের ভিডিও এডিট করতে। কিন্তু ভিডিও এডিট করতে করতে সে হঠাৎই চমকে যায়। জঙ্গলে দেখা সেই মানুষটি ভিডিওতেই নেই। এই জায়গাটাতে লোকটা ছিল না? আপনাকে যে খুঁজছিলাম। সে কি? ওটা ওটা ওটা। কিন্তু এখানেই ছিল। তাহলে কি